দেবাশিস, সোমনাথ, রাহুল, আমি এখন বার্মিংহামে। এখান থেকে কার্ডিফ যাব। আমি একটা কথাই তোমাদেরকে বলবো, এই গোটা শহরটা এখন শুধুমাত্র ফুটবল উন্মাদনায় মেতে আছে। আমি সকালবেলা আজকে হাঁটতে গিয়েছিলাম বার্মিংহাম নিউ স্ট্রিটের দিকটাতে, যতগুলো বিজ্ঞাপন দেখলাম সবগুলো বিজ্ঞাপন ওয়াজ প্র্যাকটিক্যালি অন ফুটবল। কয়েকটা বিজ্ঞাপন তোমাদের বলে দিই। কয়েকটা বিজ্ঞাপনে লেখা আছে যে আজকে, ইট ইজ ইংরেজিতে অবভিয়াসলি, ইট ইজ টাইম টু লুজ ইয়োর ভয়েস। তার মানে পরিষ্কারভাবে তারা বলছেন যে ঠিক যেরকম হ্যারি কেন তার গলা হারিয়ে ফেলেছিলেন মেক্সিকোর ম্যাচটার পরে, আজকে গোটা দেশের আজকে এটা সুযোগ প্লেয়ারদেরকে সাপোর্ট করে, ইট ইজ টাইম টু লুজ দেয়ার ভয়েস। তারা বারবারই বলছেন যে সমস্ত মানুষ যেন আজকে এই ফুটবল টিমটার পেছনে দাঁড়ায়, যাতে ইট ইজ টাইম টু লুজ দেয়ার ভয়েস কালেকটিভলি। দ্বিতীয়, আজকে সমস্ত জায়গায় অফার। আপনি যদি কোনো একটা পাবে যান, কোনো একটা বারে যান, সমস্ত জায়গায় অফার দেয়া হচ্ছে এবং সেটাই গল্প। মানে একই জিনিস বারবার করে বলা হচ্ছে, আপনাকে আগে বুক করতে হবে। অফার দেয়া হচ্ছে যে আপনি যদি আগে এক্স ড্রিঙ্ক এবং এক্স খাবারের জন্য আপনার সিটটা বুক করে দিন, সেটা নিউ স্ট্রিট হোক, ব্রড স্ট্রিট হোক বা মেল বক্স হোক বার্মিংহামে। আমার ধারণা আমি যখন কার্ডিফ পৌঁছবো বিকেল সন্ধ্যায় খেলার কয়েক ঘন্টা আগে, ওখানেও একই গল্প হবে এবং আমি নিজেও পাবে বসেই খেলাটা দেখব। বাট খবরের কাগজ খুললে একটাই কথা, সেটা হচ্ছে শুধুমাত্র ফুটবল। যে এটা কি জুড বেলিংহামের বিশ্বকাপ, ইজ দ্য কাপ কামিং হোম। ফ্রান্স স্পেন খেলাটার পরে, স্পেন জিতে যাওয়ার পরে, রাদার ফ্রান্স হেরে যাওয়ার পরে আরোই যেন এই ক্লামারটা বেড়ে গেছে যে ইংল্যান্ড ফ্রান্সকে হয়তো অতটা না পারলেও স্পেনকে ইংল্যান্ড হারিয়ে দেবে, আর্জেন্টিনাকে ইংল্যান্ডের হারিয়ে দেওয়া উচিত। এই ধরনের কথাবার্তা বারবার চারিদিকে চলছে, চারিদিকে একই ধরনের কথাবার্তা চলছে এবং এটা নিয়েও কথা হচ্ছে যে এটাই সেই অপরচুনিটি, হ্যান্ড অফ গডকে রিডিম করো। ইতিহাস সাক্ষী, মেক্সিকোকে আমরা মেক্সিকোয় হারিয়ে এসেছি, অ্যাজটেকায় হারিয়ে এসেছি। অর্থাৎ এটা কিরকম একটা সেই সোনায় বলা যেতে পারে রিয়েল রিডেমশন সং, সোনার অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি, যে ওই হ্যান্ড অফ গডকে রিডিম করা। তখনকার ম্যারাডোনা, এখনকার লিও মেসি। গোটা দেশটা যেন এই একটা খেলার দিকে পাখির চোখের মতো তাকিয়ে আছে যে ইংল্যান্ড ম্যাচটা জিতে যাবে। সেটা বার্মিংহাম বলুন, কার্ডিফের সিটি সেন্টার বলুন, লন্ডনের ক্যামডেন বক্স স্কোয়ার বলুন, সব জায়গায় একটাই গল্প এবং বিভিন্ন জায়গা, আমি আপনাকে 3টে জায়গা বলে দিচ্ছি। মেল বক্সে জায়ান্ট স্ক্রিন, ব্রড স্ট্রিটে জায়ান্ট স্ক্রিন, ভিক্টোরিয়া স্কোয়ারে জায়ান্ট স্ক্রিন। গোটা দেশটা, আমি আপনাদেরকে কিছু ভিজুয়াল পাঠিয়েছিলাম আগের খেলাটার পরে, লন্ডনের যে উন্মাদনা, অ্যাবসলিউট পাগলামি চলছে এবং এটাই চলবে যদি কোনোভাবে ইংল্যান্ড এই খেলাটা জিতে যায় এবং ফাইনালটা হয় যে স্পেন বনাম ইংল্যান্ড। আমি আপনাকে বলতে পারি 19 তারিখ লন্ডন, ওই লর্ডসের খেলার পরে গোটা শহরটা একটাই জায়গায় যাবে, ওই গিয়ে পুরো মোটামুটি পাবে বসে পড়বে সারা দেশ শুধুমাত্র ফুটবল। আর ফিঙ্গার্স ক্রস, যদি তারা চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে যে এই দেশে কি হবে 20 বা 21 তারিখে, আপনারা বিশ্বাস করতে পারছেন না। মানে গোটা দেশ উইল কাম টু আ স্ট্যান্ড স্টিল। অলরেডি রবিবার দিন বিভিন্ন জায়গায় ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তারা জানেন যে মানুষ মানে সমস্ত সেন্ট্রাল লন্ডন চলে আসার চেষ্টা করবেন। মাল্টিপল ডিফারেন্ট থিংস হ্যাভ স্টার্টেড টু হ্যাপেন। সো হোল অফ ইংল্যান্ড ফ্রম দ্য মিডিয়া টু অ্যাডভার্টাইজার্স টু পিপল, সাধারণ মানুষ, এভরিবডি ইজ বিহাইন্ড কেন অ্যান্ড কোম্পানি। একটাই গল্প যে হ্যারি কেন, জুড বেলিংহাম, এবং সবাই কিন্তু জুড বেলিংহাম নিয়ে কথা বলছেন। ওই যে কোচ টমাস টুকেল বললেন যে আমরা লাকি ছিলাম, কেউ মানছেন না। সবাই বলছেন আমরা খেলে উঠেছি, লাখের কথা। অনেকে বলছেন কোচ হয়তো এটা ইন্সপিরেশন বা মোটিভেশন দেওয়ার কারণে এই কথাটা বলে দিয়েছেন। কেউ মানছেন না যে ইংল্যান্ড খারাপ ফুটবল খেলেছে বা ইংল্যান্ড লাকি ছিল। সবাইকার বক্তব্য, মেক্সিকো থেকে আরম্ভ করে নরওয়ে, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া যথার্থ দল হিসেবে এখনো অবধি জিতেছে। এবং আজকেও আপনি যদি কথা বলে মোটামুটি একটা পালস রিড করার চেষ্টা করেন, বার্মিংহাম এজবাস্টনের প্রেস বক্সেও একই নিয়ে কথা হচ্ছিল যে ইংল্যান্ড কিন্তু ফেভারিট, ইংল্যান্ড কিন্তু এই আর্জেন্টিনা দলটাকে হারিয়ে দিতে পারে। আর্জেন্টিনা স্ক্রেপ করে উঠেছে, ওয়েদার ইট ইজ দ্য কোয়ার্টার ফাইনাল, ওয়েদার ইট ইজ দ্যাট ইজিপ্ট গেম, তার আগের খেলা আর্জেন্টিনা বারবার স্ক্রেপ করে কাবো ভার্দে থেকে আরম্ভ করে ইজিপ্ট থেকে সুইজারল্যান্ড, প্রত্যেকটা খেলা এক্সট্রা টাইমে। সো ইংল্যান্ড মনে করে, ইংল্যান্ডের সমস্ত সমর্থকরা মনে করেন যে ইংল্যান্ড টিমের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে যেতে। ফিঙ্গার্স ক্রসড, গোটা দেশ আজকে এই খেলাটা দেখবে, আমিও দেখব। আপনাদের কাছে ইংল্যান্ড থেকে এই প্রতিবেদন এবং আরো ইংল্যান্ডে কি ঘটছে, কিভাবে তারা সেলিব্রেট করছেন বা হেরে যাওয়ার পর কি হচ্ছে, সমস্ত নিয়ে আপনাদের কাছে আসবো। দেখতে থাকুন রেভ স্পোর্টস বাংলা।